অনেক দিন ধরে আমার রান্নার চ্যানেলে রান্নার কোনো ভিডিও দিতে পারছি না। কারণটা আমার কাছের মানুষ যারা আছেন তারা অনেকেই জানেন। কারণ আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল, প্রায় দীর্ঘ 2 মাস ধরে। বাহুবল সিলেটে অনেক দৌড়াদৌড়ির পরেও যখন মেয়েটা সুস্থ হচ্ছিল না, তাই উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকা নিয়ে যাই। ঢাকা পিজিতে প্রায় 1 মাসের মতো ভর্তি ছিল। আলহামদুলিল্লাহ, মেয়েটা এখন অনেকটাই সুস্থ আছে। 1 মাসের মতো হসপিটালে থেকে বুঝতে পারছি খাবারের কি মূল্য। আর বাসার খাবার ছাড়া বাইরের খাবার তো একদমই খাওয়া যায় না। টাকা দিয়েও পছন্দের খাবার পাওয়া যায় না। আর হসপিটালের আশেপাশে রেস্টুরেন্টগুলো একদমই বাজে, আমার যেটা মনে হয়েছে। যাই হোক, 1 মাস হসপিটালে থেকে বাসায় এসে এই তো রান্নাবাড়া শুরু করছি। আমার পছন্দের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খাওয়া যদিও আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ চিংড়ি মাছে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে। আর কোলেস্টেরল রোগীদের জন্য চিংড়ি মাছ খাওয়া একদমই ঠিক না। কি করব, তারপরও লোভ সামলাতে পারি না। চিংড়ি মাছটা দেখলেই যেন মাথা নষ্ট হয়ে যায়। অন্য মাছের প্রতি আমার তেমন একটা রুচি নাই, কিন্তু চিংড়ি মাছ দেখলেই আমার খেতে ইচ্ছে করে। চিংড়ি মাছটা আজকে আমি একদম কষিয়ে রান্না করছি। আর এই চিংড়ি মাছ আমার বোনা বোনা খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করিনি। রান্নাটা যখন 50% হয়ে যাবে, ঠিক তখনই আমি কয়েকটা আস্ত দেশি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি খুব বেশি সময় রান্না করব না, 6 থেকে 7 মিনিটের মতো রান্না করেই চুলা থেকে নামিয়ে নিব। আমার মতন করে চিংড়ি মাছে আস্ত পেঁয়াজ দিয়ে ভুনা করাটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করবেন। তরকারির কালারটা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আমি তো গরম গরম চুলা থেকে নামিয়েই খেতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ,